So, hi, this is Ankit Bhattacharya and welcome to RVF's channel. তো আজকে আমরা একটা খুব ভালো একটা ইন্টারেস্টিং একটা টপিক দেখব, যেখানে হচ্ছে কি আমরা কি দেখব না আমরা আমাদের যে বডির সেল রয়েছে, তো সেই সেলের মধ্যে আমাদের একটা অর্গানেল রয়েছে, তার নাম নিউক্লিয়াস। এন্ড এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের একটা এলিমেন্ট থাকে যেটার নাম হচ্ছে গিয়ে ডিএনএ। তো এই যে ডিএনএ কি স্ট্রাকচার রয়েছে, ডিএনএ করে কাজ করছে, এই সমস্ত জিনিসগুলো দেখবো। তো যদি আগে ফার্দার স্টার্ট করার আগে আমি যদি একটু মোটামুটি আমরা একটু ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিই নি। তো ডিএনএ হচ্ছে কি আমাদের যে একটা সেলের জেনেটিক মেটেরিয়াল রয়েছে, সেই জেনেটিক মেটেরিয়ালের মতো করে কাজ করছে। মানে ঠিক যেমন কম্পিউটারে আমাদের হচ্ছে গিয়ে লেটস সে যে স্টোর করে থাকে, আমাদের যে ডেটা স্টোর হয়ে থাকে, তো আমাদের বডির মধ্যেও যা প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সেলের মধ্যে আমরা কি দেখতে পারবো, আমাদের যে কিছু ডেটা সেটা স্টোর হয়ে রয়েছে। স্টোর কার মধ্যে হয়ে রয়েছে? স্টোর হয়ে রয়েছে আমাদের ওই ডিএনএ এর মধ্যে। তো ডিএনএ কি করছে, আমাদের ডেটাটাকে স্টোর করে রাখছে। অ্যান্ড এই যে আমাদের যা ক্যারেক্টার্স রয়েছে, সমস্ত ক্যারেক্টার গুলো কার জন্য দেখতে পাচ্ছি আমরা? ডিএনএ এর জন্য দেখতে পাই। তো ডিএনএ আমাদের বডির ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার গুলোকে রেগুলেট করছে। নট অনলি দ্যাট, বাট অলসো ইট রেগুলেটস অল দ্য ফাংশনস অফ আ সেল। একটা সেলের যা যা কাজ রয়েছে সব ফাংশনস গুলোকে ক্যারি আউট করে। ওকে, তো ডিএনএ মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে যে যত রকমের জেনেটিক ডেটা রয়েছে সেই ডেটাটাকে স্টোর করে রাখছে। আর এই ডেটাটাকে আমরা বলছি জিনস। ডেটাটাকে আমরা কি বলছি? জিনস। তো আমরা হচ্ছে কি ডিএনএ স্ট্রাকচারটাই মোটামুটি দেখব। ওকে, তো মোটামুটি আমরা একটু ডিএনএ এর কি ওভারভিউ রয়েছে, ডিএনএটা কি সেটা জানলাম। ডিএনএ এর মধ্যে ইনফরমেশন স্টোর থাকছে অ্যাজ জিনস। এন্ড এই জিনস গুলো কি করছে, আমাদের সমস্ত রকমের ক্যারেক্টার গুলোকে রেগুলেট করছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি ডিএনএ স্ট্রাকচার দেখব। তো সেটা দেখার আগে আমরা ছোটবেলা থেকে না এই যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএ এর যে নেমটা রয়েছে, ফুল নেমটা, সেটা আমরা মুখস্থ করে আসি। আমরা এই ডিএনএ এর যে পুরো নেমটা রয়েছে, পুরো নেমটাকে আমরা জাস্ট সামারাইজ করে আসি। এন্ড আমরা জানিও না যে কেন এই আমাদের নেমটা দেওয়া হয়। তো সেইটা আমরা দেখব। তো আমরা শুরু করছি। তো সবার আগে আমরা দেখবো হচ্ছে গিয়ে যে ডিএনএ এর ফুল ফর্মটা কি। তো এই যে আমরা ডিএনএ দেখতে পাচ্ছি, ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে কি ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার এই জিনিসটা কি না, এই যে আমরা পুরো ডিএনএটাকে দেখতে পাচ্ছি, আমরা যে পুরো ডিএনএটাকে দেখতে পাচ্ছি, এইটা কি দিয়ে তৈরি হয় না, এইটাকে আমরা এই যে ডিএনএ যে স্ট্রাকচারটাকে দেখছি, সেটাকে আমরা বলবো ইটস আ পলি নিউক্লিওটাইড চেন। ইটস আ পলিনিউক্লিওটাইড চেন। আমরা ডিএনএ কে অ্যাজ আ পলিমারও কনসিডার করতে পারি। ডিএনএ কে আমরা অ্যাজ আ পলিমারও কনসিডার করতে পারি। এবার এই পলিমার মানে কি না, পলি কথাটা মানে হচ্ছে কি অনেকগুলো। ঠিক আছে, পলি কথাটা মানে অনেকগুলো। তো অনেকগুলো ইউনিট পর পর রিপিটেটিং ম্যানারে অ্যাটাচ হয়ে একটা পলিমার তৈরি হয়। তো পলিমার আমি বলতে পারি, পলিমার ইকুয়ালস টু, আমি এরকম ভাবে লিখতে পারি, পলিমার কতগুলো হচ্ছে কি মনোমার দিয়ে তৈরি হচ্ছে। মনোমার কতগুলো কি দিয়ে তৈরি হয়েছে? মনোমার। সাম অফ মনোমার্স লিখে রাখো, সাম অফ মনোমার। ঠিক আছে, তো অনেকগুলো মনোমার পর ফর এক্সাম্পল হচ্ছে এই একটা মনোমার, এই একটা মনোমার, এরকম পর ইউনিট গুলো অ্যাড হয়ে আমাদের কি তৈরি করছে? আমাদের একটা পলিমার তৈরি হচ্ছে। আমাদের কি তৈরি হচ্ছে? আমাদের একটা পলিমার তৈরি হচ্ছে। তো সেম আমাদের ডিএনএও একটা পলিমার। ডিএনএ কি দিয়ে তৈরি হচ্ছে? মনোমারটা কি? তো সেই মনোমারটার নাম হচ্ছে কি নিউক্লিওটাইড। মনোমারটার নাম কি? মনোমারটার নাম হচ্ছে কি নিউক্লিওটাইড। তো এই যে পলিনিউক্লিওটাইড চেন, পলি মানে কি? পলি মানে অনেকগুলো নাম্বার, অনেকগুলো প্রেজেন্ট রয়েছে। পলি মানে মাল্টিপল নাম্বারসে রয়েছে। আর চেন তো বুঝতে পারছি যে এরা পর অ্যাটাচ একটা চেন তৈরি হচ্ছে। যেমন এটা একটা মনোমার, এটা একটা মনোমার, এটা একটা মনোমার, এটা একটা মনোমার, এরকম করে অনেকগুলো মনোমার রয়েছে। আর এই মনোমার গুলোর নাম কি? নিউক্লিওটাইড।
এই মনোমারগুলোর নাম কি? এই মনোমারগুলোর নাম হচ্ছে কি আমাদের নিউক্লিওটাইড। এন্ড এই মনোমারগুলো বা এই নিউক্লিওটাইড গুলো পরপর পরপর নিজেরা অ্যাটাচ রয়েছে, পরপর নিজেরা সবাই অ্যাটাচ রয়েছে, এই একটা চেন তৈরি হচ্ছে। এবার এরকম কটা চেন থাকে না, এরকম দুটো চেন থাকে। এরকম কটা চেন থাকে? এরকম আমাদের দুটো চেন প্রেজেন্ট থাকে। তো আমি আরেকটা চেন একটু বানিয়ে নিই। এরকম দুটো চেন থাকে। এন্ড এই যে চেন দুটোকে আমরা দেখতে পাচ্ছি, এই চেন দুটো আবার নিজেরা নিজেদের সাথে অ্যাটাচ থাকে। এই চেন দুটো আমাদের আবার নিজেরা কার সাথে অ্যাটাচ থাকে? নিজেরা নিজেদের সাথে অ্যাটাচ থাকে। যেমন এই অ্যাটাচমেন্ট রয়েছে, এই চেনগুলো নিজেদের সাথে অ্যাটাচ থাকে। এবার কি না কি সব জিনিসগুলোকে আমরা একটু 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 করে দেখবো, ঠিক আছে? তাহলে ডিএনএ কি? ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এই নিউক্লিক অ্যাসিড কি দিয়ে তৈরি হয়েছে? না, কতগুলো মাল্টিপল নাম্বারস অফ নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়েছে। and they are forming a chain like structure and they are forming a chain like structure। এই যে একটা চেন লাইক স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এটাই ডিএনএ। তো কতগুলো চেন রয়েছে আমাদের পলিনিউক্লিওটাইডে? আমাদের কাছে পলিনিউক্লিওটাইডে দুটো চেন রয়েছে। আমাদের কাছে পলিনিউক্লিওটাইডে কটা চেন রয়েছে? আমাদের পলিনিউক্লিওটাইডে আমাদের কাছে দুটো চেন প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে? তো নেক্সট পার্টটা আমরা দেখছি। তো এর পরের পার্টটা হচ্ছে গিয়ে একটু আমি জিনিসটাকে উপরে মুভ করে দিই। ওকে ওকে, আচ্ছা, এবার এই নিউক্লিওটাইড জিনিসটাকে আমরা শিখবো। নিউক্লিওটাইড জিনিসটা কি? না, এই নিউক্লিওটাইড জিনিসটা আমাদের তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। নিউক্লিওটাইড কি কি নিয়ে তৈরি হচ্ছে? নিউক্লিওটাইড আমাদের তিনটে জিনিস নিয়ে তৈরি হচ্ছে। তো আমরা দেখছি নিউক্লিওটাইড, and this nucleotide is made up of three things. Nucleotide is made up of three things, and what are they? First আমরা দেখতে পাচ্ছি রাইবোজ সুগার, রাইবোজ or deoxyribose sugar first. Second element is nitrogen base বা nitrogenous base, and the third thing is phosphate. So এই তিনটে জিনিস নিয়ে আমাদের তৈরি হচ্ছে। কি কি নিয়ে তৈরি হচ্ছে আমাদের? আমাদের ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেনাস বেস অ্যান্ড আমাদের এই ফসফেট, এই তিনটে পার্ট দিয়ে আমাদের হচ্ছে কি নিউক্লিওটাইড তৈরি হচ্ছে। ওকে, এবার এই তিনটে জিনিসকে আমি একটু শর্ট একটা চার্টের মতো করে একটা ছোট্ট করে একটু লিখি। তাহলে এই যে নিউক্লিওটাইড, তো আমি নিউক্লিওটাইডকে হ্যাঁ লিখছি, ওয়েট। তো হিয়ার ইজ মাই নিউক্লিওটাইড। তো আমি কি নিউক্লিওটাইডকে এরকম ভাবে লিখতে পারবো? নিউক্লিওটাইড ইকুয়ালস টু রাইবোজ সুগার স্ল্যাশ ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সি ডু না ডিঅক্সিরাইবোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস প্লাস ফসফেট। আমি তিনটে জিনিস নিয়ে লিখতে পারি। তো আমাদের নিউক্লিওটাইড যেটা কিনা, যেটা আমাদের কি ছিল, যেটা কিনা আমাদের ইউনিট অফ ডিএনএ, যেটা কি ছিল, যেটা আমাদের ছিল ইউনিট অফ ডিএনএ। তো এইটা কি দিয়ে তৈরি হচ্ছে? রাইবোজ সুগার অর ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেনাস বেস এন্ড ফসফেট, এই তিনটে জিনিস নিয়ে তৈরি হচ্ছে। এবার এই নিউক্লিওটাইডের একটা ভাই রয়েছে। সেই নিউক্লিওটাইডের ভাইটার নাম কি? যে নিউক্লিওটাইডের ভাইটার নাম হচ্ছে কি নিউক্লিওসাইড। এন্ড নিউক্লিওসাইড কি কি নিয়ে তৈরি হয়? নিউক্লিওসাইড এই দুজনকে নিয়ে তৈরি হয়। এইটা হচ্ছে কি আমাদের nucleoside. So I can write it like this. Nucleotide
nucleotide is equal to nucleoside plus phosphate. I can write it like this. ওই এনটা আবার এখানে নেমেছে। ও ওকে, তো আমি নিউক্লিওটাইড কে রূপে লিখতে পারি যে নিউক্লিওটাইড ইকুয়ালস টু নিউক্লিওসাইড প্লাস ফসফেট। তো নিউক্লিওসাইডের মাঝখানে আমি ডিফারেন্স বুঝতে পারলাম যে নিউক্লিওটাইডের মধ্যে ফসফেট আছে এন্ড নিউক্লিওসাইড ল্যাকস ফসফেট। নিউক্লিওসাইড ইকুয়ালস লিখতে ফসফেটটাকে এদিকে নিয়ে আসবো, ব্যাস তাহলেই হয়ে গেল আমাদের। ওকে, আচ্ছা, তো আমরা দেখলাম যে আমাদের যে ডিএনএ রয়েছে সেই ডিএনএ অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে তৈরি হচ্ছে। এই যে নিউক্লিওটাইড দেখতে পাচ্ছি, নিউক্লিওটাইডটা আবার তিনটে জিনিস নিয়ে তৈরি হচ্ছে। তিন চিজों से बना है ये। কি নিয়ে তৈরি হয়েছে আমাদের তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি কি রাইবো সুগার আর ডিঅক্সিরাইবো সুগার, এটা এক নম্বর। দেন আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনাস বেস এন্ড দেন আমরা দেখতে পাচ্ছি ফসফেট। তিন জিনিস দিয়ে তৈরি হয়েছে। ওকে, এবার এদের ব্যাপারে দেখব। ফসফেটের ব্যাপারে আমাদের আলাদা করে কিছু দেখার নেই। ফসফেটটা আমরা মোটামুটি জানি, ফসফেটের ফর্মুলা PO4, তাই তো। ফসফেট উই নো অ্যাবাউট ফসফেট। ওকে, আচ্ছা, এন্ড এই নাইট্রোজেনাস বেস আর ডিঅক্সিরাইবো সুগার এদের স্ট্রাকচারের ব্যাপারে আমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি নেক্সট পেজ। তাহলে আমি এবার দেখবো হচ্ছে গিয়ে ফার্স্ট আমি রাইবোস সুগারের স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করছি। রাইবোস সুগার, এবার যখনই আমরা সুগার দেখতে পাবো বা কার্বোহাইড্রেট দেখতে পাবো, তার একটা জেনারেল ফর্মুলা হচ্ছে গিয়ে CnH2nOn, n equals to number of carbon। এন্ড এই যে রাইবোস সুগার দেখতে পাচ্ছি, এই রাইবোস সুগারের মধ্যে 5টা কার্বন রয়েছে। কটা কার্বন? 5টা কার্বন রয়েছে। সো আমি এখানে n equals to কত ধরবো? n equals to আমার এখানে 5। n equals to কত? n equals to আমার এখানে 5 রয়েছে। তো আমি যদি ফর্মুলা বসাই C5H10O5 আসছে। and now I am drawing the structure at that part। ওকে, তো এখানে আমি কি স্ট্রাকচারটা বানাবো? আমি একটা রিং স্ট্রাকচার বানাচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো এইখানে আমার কাছে অক্সিজেন রয়েছে। তো সবার আগে আমি কাকে লিখলাম? সবার আগে আমি আমার অক্সিজেনটাকে লিখলাম, একটা অক্সিজেন নিলাম। দেন আমি কাকে লিখবো? দেন আমি আমার কার্বন গুলোকে লিখবো। সো আমি আমার কার্বনটাকে লিখবো। সো এই কার্বন, দেন এই রাইবোস সুগার যখন আমরা দেখছি, এই রাইবোস সুগারকে না আমরা পেন্টোস সুগারকেও বলতে পারি। রাইবোস সুগারকে আমরা কি বলতে পারি? রাইবোস সুগারকে আমরা পেন্টোস সুগারও বলতে পারি। ওকে, তো তাই জন্য একটা পেন্টাগনের মতো স্ট্রাকচার দিয়ে, যদিও পেন্টাগনটা হালকা করে এদিক বেঁকে গেছে, বাট তাও ঠিক আছে। তো একটা পেন্টাগন স্ট্রাকচার দেখতে পাচ্ছি না। আমি একটু ঠিক করে রাখছি জায়গাটাকে, ওয়েট। ইয়েস, নাও ইট সিমস গুড। ওকে, তো এটা একটা পেন্টাগন স্ট্রাকচার হলো। বাট এখানে কটা কার্বন রয়েছে? 1 2 3 4, বাট আমার কাছে 5টা কার্বন ছিল। তো তাই জন্য আমি আরেকটা কার্বন এখানে বসাবো। তো এই যে আমার আরেকটা কার্বন, এন্ড এইখানে আমার বন্ডিং রয়েছে। তো নাও আমার কাছে 5টা কার্বন রয়েছে। তো এখানে 1 2 3 4 এন্ড হিয়ার ইজ মাই 5th কার্বন। ঠিক আছে, এবার কার্বনের ভ্যালেন্সি আমরা জানি কত? কার্বনের ভ্যালেন্সি 4। তো এবার এই কার্বনটা অলরেডি দুটো বন্ড অকুপাইড রয়েছে, তাই তো। তো দুটো বন্ড অকুপাইড থাকলে আর কটা বন্ড ফাঁকা রয়েছে? এই কার্বনটার এখনো আরো দুটো বন্ড ক্রিয়েট করতে পারবে। এই কার্বনটারও দুটো বন্ড অকুপাইড রয়েছে, তাই না আর দুটো বন্ড ক্রিয়েট করতে পারবে। এই কার্বনটার সেম, এও দুটো বন্ড। এই কার্বনটার অলরেডি এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, তিনটে বন্ড হয়ে গেছে। সো ইট ক্যান নাও ফর্ম লাস্ট বন্ড। এর একটা বন্ড তৈরি করতে হয়। এই কার্বনটার কতগুলো বন্ড হবে? একটা মাত্র বন্ড করেছে। সো ইট ক্যান ফর্ম 3 more bonds। তিনটে এখনো বন্ড ক্রিয়েট করতে পারবে। এন্ড এখানে একটা জেনারেল রুল হচ্ছে, আমরা এবার এই যে হাতগুলো তো ফাঁকা রয়েছে, তো এই হাতগুলোকে আমরা একটা হাইড্রোজেন আর একটা OH
এই দিয়ে ফিল আপ করবো, জাস্ট আমি যেরকম বলছি। তাহলে কি করবো আমরা, ফার্স্টে আমরা কি বসাবো, ফার্স্টে আমরা বসাবো হাইড্রোজেন, তারপরে আমরা বসাবো হাইড্রোক্সি। ফার্স্টে আমরা বসাবো হাইড্রোজেন, তারপর আমরা বসাবো হাইড্রোক্সিল গ্রুপ। ফার্স্টে হাইড্রোজেন, তারপরে আমরা OH, এখানে আমরা ফার্স্টে বসাবো H, দেন ফার্স্টে হাইড্রোজেন, তারপর OH, এন্ড দেন এগেইন আবার H। তো H হচ্ছে কি আমাদের রাইবোজ সুগার স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এটা কি, এটা হচ্ছে কি আমাদের রাইবোজ সুগার, এটা হচ্ছে কি আমাদের রাইবোজ সুগারের স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, তো রাইবোজ সুগারটাই বানিয়ে দিলাম। এবার কথা হচ্ছে কি, আমরা আরেকটা নামও শুনেছি না, ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগারেরও নাম শুনেছি। তো রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগার একদম মোটামুটি সেমই, একদম মোটামুটি সেমই, শুধুমাত্র রাইবোজ সুগার থেকে, শুধুমাত্র রাইবোজ যে সুগার রয়েছে সেই সুগারের যে সেকেন্ড যে কার্বন মলিকিউলটা ছিল, সেকেন্ড কার্বন মলিকিউল, সেই কার্বন মলিকিউল থেকে আমি করব একটা হাইড্রক্সিল গ্রুপকে রিপ্লেস করে দেব, একটা OH গ্রুপকে আমি কি করে দেবো, রিপ্লেস করে দেবো বাই হোয়াট, বাই হাইড্রোজেন। তাহলে OH গ্রুপটা কি দিয়ে রিপ্লেস হবে, হাইড্রোজেন। তাহলে এখানে আমি হচ্ছে কি এই যে আমরা OH গ্রুপটা দেখতে পাচ্ছি, সো আমি দেখি এটাকে আমি কপি করতে পারি কিনা কোনোভাবে, বা এদিকে নিয়ে আসতে পারি কিনা, ওয়েট, এটা আমার রাইবোজ সুগার ছিল, and now if I try to do it like this, I think this one should be copy, paste, no, হ্যাঁ পেয়েছি। তো এই যে আমার এটাও রাইবোজ সুগার, এটাও রাইবোজ সুগার, আমি কি করলাম, এইখান থেকে আমাদের OH-টাকে রিমুভ করে দেবো, রিমুভ করে ওখানে কাকে দিয়ে আমি রিপ্লেস করে দেবো, ওখানে আমি রিপ্লেস করে দেবো হাইড্রোজেনকে দিয়ে আমি রিপ্লেস করে দেবো। দুটো স্ট্রাকচার সেম, এটা রাইবোজ সুগার অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিঅক্সি রাইবোজ সুগার, রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার, OH আছে, OH নেই। এবার কথা হচ্ছে ডিএনএ এর মধ্যে কোন সুগারটা রয়েছে, ডিএনএ এর মধ্যে এইটা রয়েছে না এইটা রয়েছে, ডিএনএ এর মধ্যে এইটা রয়েছে, ঠিক আছে, ডিএনএ এর মধ্যে এই সুগারটা প্রেজেন্ট রয়েছে। তাহলে এই সুগারটা কোথায় রয়েছে, এইটা আমাদের আরএনএ এর মধ্যে রয়েছে, এইটা আমাদের নিউক্লিওটাইডের মধ্যে রয়েছে, বাদ বাকি সমস্ত জায়গার মধ্যে রয়েছে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের আরএনএ ফারএনএ এর মধ্যে প্রেজেন্ট রয়েছে, এন্ড এইটা আমাদের ডিএনএ এর মধ্যে প্রেজেন্ট রয়েছে। তো ডিএনএ এর মধ্যে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, ডিএনএ এর মধ্যে কোন সুগার থাকে, ডিএনএ এর মধ্যে আমাদের ডিঅক্সি রাইবোজ সুগার প্রেজেন্ট থাকে। ডিএনএ এর মধ্যে আমাদের কি প্রেজেন্ট থাকছে, ডিএনএ এর মধ্যে আমাদের ডিঅক্সি রাইবোজ সুগার প্রেজেন্ট থাকছে, ওকে, এইটা থাকছে, খুব ভালো। তো আমরা স্ট্রাকচারটা বানিয়ে নিলাম সুগারের। এরপর আমরা দেখবো কাকে, এরপর আমরা দেখবো হচ্ছে গিয়ে নাইট্রোজেন বেসের স্ট্রাকচার দেখবো। তো নিউক্লিয়েটের মধ্যে আমরা সুগারের স্ট্রাকচার দেখে নিয়েছি, না আমরা নাইট্রোজেন বেসের স্ট্রাকচার দেখবো। তো
এবার যদি আমরা নাইট্রোজেন বেস দেখতে যাই, তো আমরা যদি এখন নাইট্রোজেন বেস বা নাইট্রোজেনাস বেস, তো এই নাইট্রোজেনাস বেস রয়েছে। নাইট্রোজেনাস বেস আমাদের দুটো টাইপ হতে পারে। একটা টাইপের নাম হচ্ছে গিয়ে পিউরিন, আর একটা টাইপের নাম পিরিমিডিন। তো একটা টাইপের নাম পিউরিন, আর একটা টাইপের নাম হচ্ছে গিয়ে পিরিমিডিন বা পাইরিমিডিন, রাইট। এবার এই পিউরিন যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা আগে পিরিমিডিনের যদি আমি একটা জেনারেল স্ট্রাকচার দেখাই, তো ওখানে একটা এরকম হেক্সাগোনাল রিং প্রেজেন্ট থাকে, হেক্সাগোনাল রিং থাকে, এটাকে আমরা হেটারোসাইক্লিক রিংসও বলতে পারি, ঠিক আছে। তো এই আমাদের একটা রিং স্ট্রাকচার মোটামুটি আমি ফর্ম করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের পিরিমিডিন, এরকম হয় জেনারেল স্ট্রাকচার, একদম সিম্পল দেখাচ্ছি। ঠিক এইটাই পিউরিনে থাকে, সেম জিনিসটা আমাদের পিউরিনের মধ্যেও প্রেজেন্ট থাকছে, বাট এইখানে আরেকটা আমাদের পেন্টাগোনাল রিং ফিউজ হয়ে থাকে, এখানে আরেকটা পেন্টাগোনাল রিং ফিউজ হয়ে থাকে। আর এই রিংটাকে আমরা একটা নাম দিই, সেই নামটা হচ্ছে কি ইমিডাজোল রিং। কি নাম দিচ্ছি আমরা? নামটা দিচ্ছি ইমিডাজোল। এই রিংটা, এই এক্সট্রা রিংটা থাকছে, এই রিংটাকে আমরা কি নাম দিচ্ছি? ইমিডাজোল রিং নাম দিচ্ছি। ওকে, তো এটা মোটামুটি স্ট্রাকচার। আমি একটু সাইড করে দিচ্ছি জিনিসগুলোকে আগে একটু। ওকে, আচ্ছা এবার এই যে আমরা পিউরিন দেখতে পাচ্ছি, পিউরিনের মধ্যে আমাদের কতগুলো টাইপের পিউরিন রয়েছে? পিউরিনের মধ্যে আমাদের কতগুলো টাইপের পিউরিন রয়েছে? আমাদের দুটো টাইপের পিউরিন আছে। কতগুলো টাইপের পিউরিন রয়েছে আমাদের কাছে? আমাদের কাছে দুটো টাইপের পিউরিন রয়েছে। একটা পিউরিন হচ্ছে কি আমাদের অ্যাডেনিন, একটা পিউরিন নাম হচ্ছে কি গুয়ানিন। অ্যাডেনিনকে আমরা শর্টে এ দিয়ে ডিনোট করি, গুয়ানিনকে আমরা শর্টে জি দিয়ে ডিনোট করি। তারপরে আমরা দেখছি পিরিমিডিনের মধ্যে আমাদের তিন রকমের পিরিমিডিন পড়ছে। পিরিমিডিনের মধ্যে আমাদের তিনটে টাইপ অফ পিরিমিডিন পড়ে। একটা হচ্ছে কি থাইমিন, দেন আমাদের কাছে রয়েছে সাইটোসিন, এন্ড লাস্টলি আমাদের কাছে রয়েছে ইউরাসিল। ওকে, থাইমিনকে আমরা টি দিয়ে ডিনোট করি, সাইটোসিনকে সি দিয়ে ডিনোট করি, এন্ড ইউরাসিলকে ইউ দিয়ে ডিনোট করি। এই হচ্ছে কি আমাদের সমস্ত রকমের নাইট্রোজেনাস বেসেস গুলো, ঠিক আছে। এন্ড এই যে আমরা নাইট্রোজেনাস বেস গুলোকে দেখতে পাচ্ছি, তার মধ্যে আবার একটা ব্যাপার রয়েছে, সেটা কি না, এই যে ইউরাসিল রয়েছে, ইউরাসিলটাকে শুধু আমরা আরএনএ এর মধ্যে দেখতে পারবো। ইউরাসিলটাকে শুধু আমরা কোথায় দেখতে পারবো? অনলি ইন আরএনএ। ওকে, তো আমরা হচ্ছে কি ডিফারেন্ট টাইপস অফ নাইট্রোজেনাস বেস গুলোকে দেখছি। এই নাইট্রোজেনাস বেস গুলোর মধ্যে আমাদের মেজরলি দুটো টাইপের নাইট্রোজেনাস বেস হয়, একটা হচ্ছে আমাদের পিউরিন, একটা হচ্ছে আমাদের পিরিমিডিন। ওকে, এবার এই যে পিউরিন এন্ড পিরিমিডিন দেখতে পাচ্ছি, পিউরিন পিরিমিডিনের মধ্যে আমাদের কে পড়ছে? আমাদের অ্যাডেনিন পড়ছে, গুয়ানিন পড়ছে, এন্ড পিরিমিডিনের মধ্যে কারা পড়ছে? থাইমিন, সাইটোসিন এন্ড ইউরাসিল পড়ছে। থাইমিন, সাইটোসিন এন্ড ইউরাসিল পড়ছে। ওকে, আচ্ছা, তো এইবার ডিএনএ এর মধ্যে শুধু মনে রাখবো, ডিএনএ এর মধ্যে আমাদের থাইমিনটা শুধুমাত্র আমাদের ডিএনএ এর মধ্যে প্রেজেন্ট থাকে, অনলি ইন ডিএনএ। অনলি ইন ডিএনএ থাকছে। আর ইউরাসিলটা আমরা মনে রাখবো অনলি ইন আরএনএ প্রেজেন্ট থাকছে। থাইমিনটা অনলি ইন ডিএনএ এন্ড ইউরাসিলটা অনলি ইন আরএনএ এর মধ্যে প্রেজেন্ট থাকছে, বাদ বাকি সবাই হচ্ছে। এন্ড এখানে আমরা এরপর একটা দাদুর আর কি আমরা নাম পাবো, যার নাম হচ্ছে কি শার্গফ। এন্ড এই শার্গফ দাদু আমাদের একটা নাম দিয়েছিল, একটা ল দিয়েছিল, যেটাকে আমরা শার্গফস ল বলবো।
শার্লকস ল বলছিল যে আমাদের যে ডিএনএ রয়েছে সেই ডিএনএ এর মধ্যে অ্যামাউন্ট অফ পিউরিন অ্যান্ড অ্যামাউন্ট অফ পিরিমিডিন উইল বি ইকুয়াল। কি বলছে যে আমাদের ডিএনএ এর মধ্যে যে অ্যামাউন্ট অফ পিউরিন রয়েছে অ্যান্ড অ্যামাউন্ট অফ পিরিমিডিন রয়েছে উইল বি ইকুয়াল। তাহলে নাম্বার অফ পিউরিন and pyrimidine will be equal in DNA, will be equal in DNA। তো আমাদের ডিএনএ এর মধ্যে নাম্বার অফ পিউরিন এন্ড পিরিমিডিন কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, আচ্ছা তার মানে কি, তার মানে আমাদের আচ্ছা এর আগে আমরা বলি এটা কমপ্লিমেন্টারিটি রুল রয়েছে, কমপ্লিমেন্টারিটি রুল রয়েছে। তো কমপ্লিমেন্টারিটি রুল মানে কি বলতে চাইছে, এখানে বেস গুলো কমপ্লিমেন্ট স্ট্রাকচার যারা থাকে, যে বেস গুলোর কমপ্লিমেন্ট স্ট্রাকচার রয়েছে তারা নিজেদের মধ্যে বন্ডিং করে। যেমন অ্যাডেনিন যাকে আমরা দেখতে পাচ্ছি, অ্যাডেনিন কার সঙ্গে বন্ডিং করে, অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি স্ট্রাকচার থাইমিন এর সাথে বন্ডিং করে। আর এরা কি বন্ডিং করে, এদের মাঝখানে দুটো আমাদের বন্ড থাকে। এই দুটো বন্ড কি বন্ড, এরা হচ্ছে কি আমাদের হাইড্রোজেন বন্ড। এরা আমাদের কি বন্ড, এরা আমাদের হাইড্রোজেন বন্ড। তাহলে আমাদের অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড, বিকজ এদের স্ট্রাকচার কমপ্লিমেন্টারি। এন্ড গুয়ানিন এন্ড সাইটোসিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতগুলো বন্ড রয়েছে, তিনটে হাইড্রোজেন বন্ড রয়েছে, তিনটে হাইড্রোজেন বন্ড রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো হাইড্রোজেন বন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, আর বন্ডিংটা ঠিক এরকম হয়। তো শার্লকস ল বলছে যে অ্যামাউন্ট অফ পিউরিন উইল বি ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ পিরিমিডিন। তো আজকে আমাদের কাছে যদি ফর এক্সাম্পল আমি বললাম যে 20টা অ্যাডেনিন থাকে, তাহলে আমাদের কাছে কতগুলো থাইমিন থাকবে? ইয়েস, আমাদের কাছে 20টা থাইমিন থাকবে। আমাদের কাছে যদি 30টা গুয়ানিন থাকে, দেন আমাদের কাছে কতগুলো সাইটোসিন থাকবে? একদম ঠিক, 30টা সাইটোসিন থাকবে। তো এদের নাম্বারটা ইকুয়ালটা তো এ আর জি, কি এ আর জি পিউরিন। তো টোটাল নাম্বার অফ পিউরিন কত আসছে? 50। আর টি আর সি এরা কারা? এরাও হচ্ছে কি আমাদের পিরিমিডিন। তো টোটাল নাম্বার কত আসছে? 50। তো এখানে দেখতে পাচ্ছি যে অ্যামাউন্ট অফ পিউরিন এন্ড পিরিমিডিন ইন দ্য ডিএনএ ইজ সেম, নিয়ার অ্যাবাউট ইকুয়াল থাকে। ওকে, সবসময় তার একদম একদম হয় না, ও সবসময় 1 থাকছে। কখনো কখনো ডিএনএ এর মধ্যে জিসি কন্টেন্ট বেশি থাকে, কখনো কখনো ডিএনএ এর মধ্যে এটি কন্টেন্ট বেশি থাকে, তো তখন একটু ভ্যারি করতে পারে। বাট মোর অর লেস এই লটা আমাদের যে ডিএনএ স্ট্রাকচার রয়েছে সেই ডিএনএ স্ট্রাকচারটাকে ফর্মুলেট করতে আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা তো এর পরের পার্টটা দেখছি। এর পরের পার্টে আমি আমাদের একটা নাইট্রোজেন বেসে একটু স্ট্রাকচারটা দেখাবো, সেখানে আমরা কিছু মোটামুটি আইডিয়া পেয়ে যাবো। একটা নাইট্রোজেন বেসে যা স্ট্রাকচারটা আমি দেখাবো, সো সেই নাইট্রোজেন বেসের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের অ্যাডেনিন। অ্যাডেনিন তো একটা পিউরিন। তো অ্যাডেনিন কি ছিল না, অ্যাডেনিন একটা আমাদের পিউরিন ছিল। ওকে, তো যেহেতু অ্যাডেনিন একটা পিউরিন, তো এইখানে আমি বলেছি কি কি রিং থাকবে না, একটা এই হেক্সাগোনাল একটা রিং থাকবে, তার সঙ্গে একটা পেন্টাগোনাল রিং ফিউজ থাকবে, বা ইমিডাজোল রিংটা ফিউজ থাকবে। তো এখানে যে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিছুটা এইরকম। তো এইটা যেটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে কি আমাদের একটা, এটা হচ্ছে কি আমাদের একটা অ্যাডেনিন, একটা নিউক্লিওটাইড, মানে একটা অ্যাডেনিন স্ট্রাকচার আমাদের। ঠিক আছে, যেখানে এখানে একটা ফাংশনাল গ্রুপ আমি দেখতে পাচ্ছি, বাদ বাকি এই যে হেটেরোসাইক্লিক রিংটা দেখতে পাচ্ছি,
সেই হেটারোসাইক্লিক রিং এর মধ্যে দেখতে পাচ্ছি এই যে আমাদের হেক্সাগোনাল রিংটা, এই যে আমাদের পেন্টাগোনাল রিংটা। তো আমাদের এরকম ভাবে স্ট্রাকচারটা প্রেজেন্ট রয়েছে। আর এখানে আমি কার্বনগুলো নাম্বারিংও করতে পারি। তো নাম্বারিং এর জন্য আমি একটু অন্য একটা কালার ইউজ করছি। এখানে মোটামুটি আমাদের 1 2 3 4 5 6 7 8 9। তো নাম্বারিংটা কিছুটা আমাদের এরকম ভাবে হয়। তো এটা মেন তো ব্যাকবোনটা, তো এটা তো ব্যাকবোনের মধ্যে আমাদের কতগুলো নাইট্রোজেন রয়েছে দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে। তাহলে ব্যাকবোনের মধ্যে আমাদের দেখতে পাচ্ছি 4টে নাইট্রোজেন প্রেজেন্ট রয়েছে। আর কতগুলো আমাদের কার্বন রয়েছে, 1 2 3 4 5। তাহলে আমাদের কতগুলো কার্বন রয়েছে, 5টা কার্বন রয়েছে। ঠিক আছে, কিন্তু আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে টোটাল অ্যাডেনিনের মধ্যে কতগুলো নাইট্রোজেন রয়েছে, তাহলে 1টা 2টো 3টে 4টে এন্ড দেয়ার ইজ অ্যানাদার ওয়ান 5। তো আমাদের টোটাল কতগুলো নাইট্রোজেন রয়েছে, দেয়ার আর 5 নাইট্রোজেন প্রেজেন্ট। তো এইটা হচ্ছে কি আমাদের অ্যাডেনিন। এরকম করে আমাদের থাইমিন রয়েছে, সাইটোসিন রয়েছে, ইউরাসিল রয়েছে, সবাই গুয়ানিন রয়েছে, সবাই রয়েছে। আমি স্ক্রিনের উপর একটা ছবি আমি লাগিয়ে দিতে বলবো। তো এই হচ্ছে কি আমাদের অ্যাডেনিন স্ট্রাকচার। তো আমি একটা নাইট্রোজেন বেসের স্ট্রাকচার দেখে নিলাম। তো নাইট্রোজেন বেসের স্ট্রাকচার দেখলাম আমরা। তারপর হচ্ছে গিয়ে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম আমাদের সুগারটা স্ট্রাকচার দিয়েছিলাম, আর ফসফেটের স্ট্রাকচারটা তো আমরা দেখতেই পাবো। তো এইবার যদি আমি একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার বানাই, তো তার জন্য আমাকে একটু খাটাখাটনি করতে হবে। ওকে, তো এইখানে আমি দেখতে পাচ্ছি, এখানে আমি অনেক কষ্টে কাট করে পেস্ট করে নিয়ে এসেছি। এইটা হচ্ছে আমাদের নাইট্রোজেন বেসটা।
এটা হচ্ছে আমাদের রাইবোজ সুগারটা। তবে এদের দুজনকে বন্ড করতে হবে। তো এইখানে কার কার মধ্যে বন্ডিংটা হয়? বন্ডিংটা হচ্ছে কি এর সাথে আমাদের এই কার্বনের এই OH গ্রুপটার মধ্যে বন্ডিংটা হয়। কার মধ্যে বন্ডিংটা হচ্ছে? আমাদের এর সাথে এই OH-টার মধ্যে আমাদের বন্ডিংটা হচ্ছে, এই বন্ডটা হচ্ছে। তো সেটা দিয়ে আমি বন্ড বানিয়ে দিই ডিরেক্টলি যখন আমি বন্ড বানাবো তো তখন আমি একটু মুছে এই জায়গাটাকে আমি কি করছি, এই জায়গাটা আমি H তো এখানে আমি কি করেছি, আমি আমাদের নিউক্লিওটাইডটা কেটে নিয়েছি। তো এই যে নিউক্লিওটাইড, এই আমাদের রাইবোজ সুগারটা রয়েছে, এই আমাদের নাইট্রোজেন বেসটা রয়েছে। তো এবার এইখানে বন্ডিং করব। বন্ডিং করার জন্য এই যে কার্বনটা দেখা যাচ্ছে 1 নাম্বার কার্বন, এই যে আমাদের কার্বনটা দেখা যাচ্ছে এই যে 1 নাম্বার কার্বন, এন্ড এই যে 9 নাম্বার যে হাইড্রোজেন, 9 নাম্বার যে নাইট্রোজেনটা রয়েছে, এদের মধ্যে বন্ডিংটা হয়। তো এখানে বন্ডিংটা হওয়ার জন্য আমাদের যখন বন্ডিংটা হবে তখন কেমন হবে, এই OH গ্রুপটা রিমুভ হয়ে যায়, আর এইখান দিয়ে এই H গ্রুপটা রিমুভ হয়ে যাচ্ছে। রিমুভ হয়ে গিয়ে এদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হচ্ছে, এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা N, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো N গ্লাইকোসাইডিক বন্ড। এটাকে আমরা কি বলবো, N গ্লাইকোসাইডিক বন্ড। কোন কোন কার্বন কোন কোন নাইট্রোজেনের মধ্যে হলো দেখতে পেলাম। তো আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার কার্বন আর 9 নাম্বার নাইট্রোজেনের মধ্যে হয়েছে। তাহলে এটা হচ্ছে কি 9 নাম্বার নাইট্রোজেন আর 1 নাম্বার কার্বনের মধ্যে এই বন্ডিংটা হচ্ছে N গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, তাহলে এই যে আমার নিউক্লিওটাইড অ্যাটাচ হলো, এই আমাদের নাইট্রোজেন বেস, এই আমাদের রাইবোজ সুগার, এরা দুজন অ্যাটাচ হয়েছে বাই দ্য হেল্প অফ N গ্লাইকোসাইডিক বন্ড। এন্ড এইখানে এখনো নিউক্লিওটাইড পুরো হয়নি, কারণ নিউক্লিওটাইড যখন আমরা পড়েছিলাম, নিউক্লিওটাইডের মধ্যে আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে রাইবোজ সুগার ছিল, রাইবোজ বা ডিঅক্সি রিবোজ, চলো আমি ডিঅক্সি নিচ্ছি এখানে বিকজ আমরা ডিএনএটা বানাচ্ছি। তো ডিঅক্সি রাইবোজ সুগার ছিল, প্লাস নাইট্রোজেনাস বেস ছিল, প্লাস আমাদের ফসফেট গ্রুপ ছিল, এই তিনজন ছিল। বাট এখানে তো কোন পর্যন্ত নাইট্রোজেনাস বেস আর রাইবোজ সুগার, এরা দুজন এসে, তাহলে এটা কি তৈরি হচ্ছে, এটা কার স্ট্রাকচার, এটা নিউক্লিওসাইডের স্ট্রাকচার। কার স্ট্রাকচার তৈরি হচ্ছে, নিউক্লিওসাইডের স্ট্রাকচার। এরপরে এখন এর সাথে আমাদেরকে ফসফেট গ্রুপটাকে অ্যাড করতে হবে, ফসফেট গ্রুপ কোথায় অ্যাড হয়, এই 5 নাম্বার কার্বন দেখতে পাচ্ছি, এর সাথে ফসফেট গ্রুপটা অ্যাড হয়। তাহলে এখানে ফসফেট গ্রুপটা অ্যাড কিভাবে হবে না, এখানে ফসফেট গ্রুপটাকে আমি এরকম ভাবে লিখছি, তো এই আমাদের ফসফেট গ্রুপ অ্যাড হয়ে গেছে। ওকে, এই যে আমাদের ফসফেট গ্রুপ আছে, তাই এই যে ফসফেট গ্রুপ অ্যাড হলো, এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছি, এইটা আমাদের পুরোটা ফসফেট গ্রুপ, এই যে আমাদের রাইবোজ সুগার, আর এই যে আমাদের নাইট্রোজেনাস বেস। ঠিক আছে, তো এই তিনজনকে নিয়ে আমাদের এই পুরো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, পুরো স্ট্রাকচারটা কার তৈরি হলো, এই পুরো স্ট্রাকচারটা আমাদের নিউক্লিওটাইডের স্ট্রাকচার তৈরি হলো। কার স্ট্রাকচার তৈরি হচ্ছে, আমাদের নিউক্লিওটাইড। এটা একটা নিউক্লিওটাইড। এবার আমি কি এত বড় করে নিউক্লিওটাইডকে আঁকবো না, তো আমরা হচ্ছে কি এই স্ট্রাকচারটাকে আমরা যদি একটু ছোট করে দেখি, একটু ছোট করে কম্প্যাক্টলি ইজি করে দেখি, যেটা কিনা আমরা আঁকতে পারবো, তো আমরা এটাকে এরকম ভাবে আঁকতে পারবো। কিভাবে আঁকতে পারবো না, আমরা একটা রাইবোজ সুগারকে বোঝানোর জন্য আমরা এই একটা স্ট্রাকচার নিয়ে নিচ্ছি, যেটা আমাদের রাইবোজ সুগার। তার একটা হাতে আমরা কি করছি, নাইট্রোজেনাস একটা বেসকে ধরে নিচ্ছি। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম অ্যাডেনিন, এই একজন,
আর আমি আরেকটা হাতকে মধ্যে আমি কাকে নিয়ে নিচ্ছি, ফসফেট। ঠিক আছে, এবার আমার ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড ছিল, তাহলে এটা আমার 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এই যে বেন্ডিং দেখতে পাচ্ছি এটা 5 নম্বর কার্বন। এই যে প্রত্যেকটা বেন্ড দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বেন্ড এক একটা কার্বনকে রিপ্রেজেন্ট করছে। তো এইখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, 5টা টোটাল কার্বন রয়েছে। এন্ড এই 2 নম্বর কার্বনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন থাকবে, এইখানে হাইড্রোজেন আর ও এইচ থাকবে। ব্যাস, আমাদের ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড আঁকা হয়ে গেল। আমাদের ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড আঁকা হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছি এই যে জায়গাটা পুরোটা হচ্ছে কি আমাদের রাইবোজ সুগার, এই যে আমাদের জায়গাটা দেখতে পাচ্ছি সেটা পুরোটা হচ্ছে কি আমাদের রাইবোজ সুগার, এই যে নাইট্রোজেন বেস, আর এই যে আমাদের ফসফেট। আমাদের 3জনই চলে এসছে। তো এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড সিম্পলিফাইড ভার্সন। তারই ডিটেইল ভার্সনটা হচ্ছে এইখানে রাখা রয়েছে। এটা হচ্ছে ডিটেইল ভার্সন, সিম্পলিফাইড, ডিটেইলড। ঠিক আছে, আচ্ছা। তো এইবার আমরা কি করবো, আমরা তো একটা নিউক্লিওটাইড বানিয়ে ফেলেছি, এবার আমরা পুরো ডিএনএটাকে বানাবো। তো আমার বানানো এখানে ইজি মোটামুটি। তো আগে আমি একটু বানিয়ে নিই, তারপর আমি স্ট্রাকচারটাকে পুরোপুরি শো করছি। আচ্ছা, তো এবার আমি কি করছি, আমি এখানে দুটো নিউক্লিওটাইডকে নিয়ে নিচ্ছি, এই একটা নিউক্লিওটাইড আর এই একটা নিউক্লিওটাইড। এবার এই নিউক্লিওটাইড গুলো নিজেদের মধ্যে কি করে জোড়া লাগাবো, আমি কি করে এদেরকে অ্যাটাচ করব। তো এদের অ্যাটাচমেন্টের জন্য কোথায় রিয়াকশনটা হয়, এর অ্যাটাচমেন্টের জন্য এখানে রিয়াকশনটা হয়। কি হয়, এখানে ওয়াটার বেরিয়ে যায়, যার জন্য কি আমাদের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, যার জন্য আমাদের স্ট্রাকচারটা কিছুটা এইরকম তৈরি হচ্ছে। ও এখানে দেন হচ্ছে কি আমাদের এখানে
পি দেন এখানে ও, তো এইভাবে হচ্ছে কি আমাদের বন্ড তৈরি হয়। এইভাবে হচ্ছে কি পুরো স্ট্রাকচারটার মধ্যে বন্ড তৈরি হয়েছে। যদি আমাদের একটু আগে খেয়াল থাকে তাহলে আমরা এখন আগে দেখেছিলাম যে এইখানে এরকম ভাবে ফসফেট ছিল আর এইখানে এরকম ভাবে ওইচটা ছিল। তো এই ফসফেটের এই পার্টটার সাথে ও এর এই পার্টটা রিয়াক্ট করে, ওকে, এই পার্টটা রিয়াক্ট করে কি হয়, H2O তৈরি করে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গিয়ে আমাদের কি বন্ড ফর্ম হচ্ছে, বেরিয়ে গিয়ে আমাদের এইখানে আমরা যে বন্ডটা দেখতে পাচ্ছি এই বন্ডটা আমাদের এখানে ফর্ম হয়েছে। এইটা একটা এস্টার বন্ড। এটা কি বন্ড? এটা হচ্ছে কি আমাদের একটা এস্টার বন্ড। এটাও আমাদের একটা এস্টার বন্ড, এটাও আমাদের একটা এস্টার বন্ড। তো আমাদের টোটাল কতগুলো এস্টার বন্ড দেখতে পাচ্ছি আমরা? আমাদের এখানে দুটো এস্টার বন্ড দেখতে পাচ্ছি। কটা এস্টার বন্ড রয়েছে আমাদের? দুটো। একটা তো এই একটা এস্টার বন্ড, একটা এই একটা এস্টার বন্ড। তাহলে এই যে নিউক্লিওটাইড আর এই যে নিউক্লিওটাইড, এরা দুজন কি বন্ড দিয়ে অ্যাটাচ রয়েছে সেইটাকে আমরা বলবো ফসফোডাইএস্টার বন্ড। কি নাম দেবো? ফসফোডাইএস্টার বন্ড নাম দিয়ে দেবো। কি নাম দিয়ে দেবো? ফসফোডাইএস্টার বন্ড। দুটো এস্টার বন্ড এখানে ক্রিয়েট হচ্ছে। আর এই দুটো এস্টার বন্ডের জন্য কি হচ্ছে, আমাদের একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইড এটা জয়েন করতে পারছে। দুটো নিউক্লিওটাইড এই ফসফোডাইএস্টার বন্ডের থ্রুতে কি করতে পারছে? জয়েন করতে পারছে। ঠিক আছে, এরপর আমরা দেখবো এরকম পরপর পরপর কতগুলো আমরা নিউক্লিওটাইডকে অ্যাটাচ করতে পারছি। সো আমরা হচ্ছে কি ডিএনএ স্ট্রাকচারটা মোটামুটি আঁকা হয়ে গেছে।
তো এইখানে আগে আমরা পুরো ডিটেলসে ঢোকার আগে আমরা একটু ছোট ছোট পার্ট গুলোকে একটু দেখে নেবো কোনটা কি পার্ট রয়েছে। সেটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের পুরো জায়গাটা দেখছি এটা কিন্তু একটা আমাদের টোটাল নিউক্লিওটাইড। তো এই একটা নিউক্লিওটাইড, দেন আমরা দেখতে পাচ্ছি এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড। তো চারটে নিউক্লিওটাইড এদিকে রয়েছে, এইখানেও দেখতে পাচ্ছি চারটে নিউক্লিওটাইড, এই একটা দুটো তিনটে এই আরেকটা নিউক্লিওটাইড রয়েছে, চারটে। তো টোটাল আমাদের দেখতে পাচ্ছি এরকম নিউক্লিওটাইড গুলো পরপর অ্যাটাচ রয়েছে। এবার যদি আরেকটু ভালো করে আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো এই সাইডের যে নিউক্লিওটাইড গুলো রয়েছে এদেরকে দেখতে হচ্ছে স্ট্রেট, এদেরকে দেখতে হচ্ছে উল্টো। আসলে এরকম কিছু না, স্ট্রেট উল্টো না, আসলে অবশ্যই এদিকের পার্টটা উল্টো রয়েছে, বাট এটা ডিরেকশন বোঝানোর জন্য আমরা ইউজ করেছি। যেমন যদি আমরা এদিকে দেখি, এইখানে আমরা যখন নাম্বারিং করেছিলাম, যখন আমরা একটা নিউক্লিওটাইড নাম্বারিং করেছিলাম আমরা দেখেছিলাম এখানে 1 নম্বর কার্বন ছিল, এখানে 2 নম্বর কার্বন, এখানে 3, এখানে 4, এখানে 5 নম্বর কার্বন ছিল। তো এখানে দেখতে পাচ্ছি এই দিকটার লাস্ট কার্বন হচ্ছে এই 5টা। এন্ড আমরা যদি এই স্ট্রাকচারের একদম নিচের দিকে চলে আসি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে 1 2 3 4 এন্ড 5। তো এইখানে দেখতে 3 নম্বর কার্বনের ওইচ গ্রুপটা লাস্ট এখানে রয়েছে। সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি একটা নতুন নিউক্লিওটাইডকে নিয়ে এসে অ্যাড করতে যাই সেটা কোথায় অ্যাড করতে পারবো, এইখানে নাকি এইখানে? অলওয়েজ যেখানে 3 প্রাইম ওইচ প্রেজেন্ট রয়েছে সেখানে। এই জায়গাটাকে আমরা বলছি 3 প্রাইম ওইচ। এটা ডিরেকশন বোঝানোর জন্য আমরা একটা প্রাইম কথাটাকে ইউজ করি। তাহলে কোথায় নিউক্লিওটাইডকে আমি অ্যাড করতে পারবো, নেক্সট নিউক্লিওটাইডে আমি ঠিক এই 3 কার্বনের এখানে অ্যাড করতে পারবো। তাহলে এই দিকটা হচ্ছে কি আমাদের 3 এন্ড, আর বোঝানোর জন্য এখানে কে অ্যাটাচ রয়েছে OH, আর ডিরেকশন বোঝানোর জন্য আমরা একটা প্রাইম ইউজ করছি। ঠিক সেম আমরা এইখানে ডিরেকশন বোঝানোর জন্য কাকে ইউজ করব, এখানে 5, তার সঙ্গে কে অ্যাটাচ রয়েছে ফসফেট, তো 5 প্রাইম ফসফেট। তাহলে এখানে ডিরেকশনটা কেমন দাঁড়াচ্ছে, ডিরেকশনটা আমাদের 5 প্রাইম OH এক সাইড, 5 প্রাইম PO4 এক সাইডে, 3 প্রাইম OH এক সাইডে। ডিরেকশন সবসময় 5 থেকে 3 এর দিকে হয়। ডিরেকশন সবসময় আমাদের কোন দিক থেকে কোন দিকে হয়, 5 থেকে 3 এর দিকে। সেম যদি এইখানে দেখি, এইখানে একটু উল্টো দেখতে পারবো, বিকজ এইখানে দেখতে পারবো এইখানে আমাদের 5 প্রাইম ফসফেটটা প্রেজেন্ট রয়েছে, এন্ড আমরা দেখতে পারবো আমাদের এইখানে 3 প্রাইম OH-টা প্রেজেন্ট রয়েছে। তাহলে ওইখানের ওই স্ট্র্যান্ডের যে ডিরেকশন ছিল, এই স্ট্র্যান্ডটা ডিরেকশন ঠিক একদম রিভার্সে রয়েছে, পুরো উল্টো রয়েছে। তাহলে এখান থেকে বলতে পারি ডিএনএ আমাদের অ্যান্টি প্যারালাল, দুটো ডিরেকশন উল্টো দিকে রয়েছে। এই দিকে একটা ডিরেকশন রয়েছে আর একটা স্ট্র্যান্ডের ডিরেকশন এই দিকে রয়েছে। একটা স্ট্র্যান্ডের ডিরেকশন এই দিকে, একটা স্ট্র্যান্ডের ডিরেকশন এই দিকে। ডিরেকশন অলওয়েজ অলওয়েজ আমরা মনে রাখবো ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয়, 5 প্রাইম থেকে অলওয়েজ মনে রাখবো 3 প্রাইমের দিকে আমরা ডিরেকশনটাকে বোঝাই। কোন দিক থেকে কোন দিকে বোঝাই, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। তো এইখানে আমরা তাই করছি, 5 প্রাইম থেকে 3 প্রাইম, 5 প্রাইম থেকে আমরা কোন দিকে ডিরেকশন বুঝি, 3 প্রাইম, এই যে ডিরেকশন। তারপর এইখানে আমরা যখন ডিরেকশন দেখতে পাচ্ছি 5 প্রাইম থেকে 3 প্রাইম এই দিকে ডিরেকশন। তো আমাদের যে ডিএনএ স্ট্র্যান্ড দেখতে পাচ্ছি, ডিএনএ স্ট্র্যান্ডটা কেমন, ডিএনএ স্ট্র্যান্ডটা অ্যান্টি প্যারালাল, একটা স্ট্র্যান্ড এদিকে একটা স্ট্র্যান্ড এদিকে গেছে, ডিরেকশনটা অপোজিট। তারপর এই যে ডিএনএ দেখতে পাচ্ছি, ডিএনএ কতগুলো দেখতে পাচ্ছি নিউক্লিওটাইড, আর এই নিউক্লিওটাইড গুলোর মধ্যে কোথায় কোথায় হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে দেখতে পাচ্ছি, যে এই যে এদের মধ্যে হাইড্রোজেন বন্ড রয়েছে। তাহলে আমি বলতে পারি যে আমার যে এই যে পুরো টোটাল স্ট্র্যান্ডটা রয়েছে আর এই যে পুরো টোটাল স্ট্র্যান্ডটা রয়েছে, এই দুটো স্ট্র্যান্ড ওই হাইড্রোজেন বন্ডগুলো থ্রুতে অ্যাটাচ রয়েছে। এই দুটো স্ট্র্যান্ডই আমাদের কোন বন্ডগুলো থ্রুতে অ্যাটাচ রয়েছে, দুটো স্ট্র্যান্ডই আমাদের এই যে হাইড্রোজেন বন্ডগুলো থ্রুতে অ্যাটাচ রয়েছে। এই দুটো স্ট্র্যান্ডে আমাদের কি দিয়ে অ্যাটাচ রয়েছে, হাইড্রোজেন বন্ডগুলো থ্রুতে অ্যাটাচ রয়েছে। তাহলে দিস টু স্ট্র্যান্ডস আর কানেক্টেড উইথ ইচ আদার বাই দ্য হেল্প অফ হাইড্রোজেন বন্ডস। এই দুটো স্ট্র্যান্ডকে আমরা দেখতে পাচ্ছি এরা কি দিয়ে কানেক্টেড রয়েছে, এরা আমাদের হাইড্রোজেন বন্ডকে দিয়ে আমাদের কানেক্টেড রয়েছে। ঠিক আছে, তারপর আমরা ডিএনএ কে আমরা নেগেটিভলি চার্জ বলছি। তাই ডিএনএ কিছু প্রপার্টি গুলো লিখছি, তার প্রপার্টিজ অফ ডিএনএ। প্রপার্টিজ অফ ডিএনএ এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্ট আমরা দেখবো না কি প্রেজেন্ট রয়েছে প্রপার্টিজ অফ ডিএনএ এর মধ্যে। ফার্স্ট অফ অল এটা ডবল স্ট্র্যান্ডেড,
কেমন ডিএনএ আমাদের ডবল স্ট্র্যান্ডেড। কারণ কটা স্ট্র্যান্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কটা স্ট্র্যান্ড রয়েছে আমাদের, দুটো স্ট্র্যান্ড রয়েছে। কটা স্ট্র্যান্ড রয়েছে আমাদের, দুটো স্ট্র্যান্ড রয়েছে। তাই ডিএনএ আমাদের কেমন, ডিএনএ আমাদের ডবল স্ট্র্যান্ডেড। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ ডিরেকশন কেমন, ডিএনএ ডিরেকশন হচ্ছে কি অ্যান্টি প্যারালাল। ডিএনএ ডিরেকশন কেমন, ডিএনএ ডিরেকশন হচ্ছে অ্যান্টি প্যারালাল। একটা ডিরেকশন যদি মানে এই যে আমাদের যে ডিএনএ দুটো স্ট্র্যান্ড হয়, একটা ডিরেকশন 5 প্রাইম থেকে 3 প্রাইম হলে আরেকটা ডিরেকশন দেখতে পাচ্ছি 3 প্রাইম টু 5 প্রাইম রয়েছে। ডিএনএ যে দুটো স্ট্র্যান্ড, তার দুটো স্ট্র্যান্ডের ডিরেকশন দুটোর আলাদা, তাই জন্য আমরা কি নাম দিয়েছি, তাই নাম দিয়েছি অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড। আচ্ছা, তারপর দুটো যে স্ট্র্যান্ড রয়েছে সেই স্ট্র্যান্ড দুটো কি বন্ড দিয়ে অ্যাটাচ রয়েছে, টু স্ট্র্যান্ডস আর কানেক্টেড বাই হাইড্রোজেন বন্ড। কি বলছে, টু strands are connected by hydrogen bonds। দুটো স্ট্র্যান্ড আমাদের কি করে কানেক্টেড রয়েছে, দুটো স্ট্র্যান্ড আমাদের হাইড্রোজেন বন্ডের থ্রুতে কানেক্টেড রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি ইজিলি, এই একটা স্ট্র্যান্ড দেখতে পাচ্ছি, এই একটা স্ট্র্যান্ড দেখতে পাচ্ছি, এরা কি দিয়ে, হাইড্রোজেন বন্ড দিয়ে কানেক্টেড রয়েছে। ঠিক আছে, তারপর আমরা কি দেখতে পাচ্ছি যে ডিএনএ প্রত্যেকটা জায়গায় যে মাইনাস চার্জ রয়েছে না, প্রত্যেকটা জায়গায় যতগুলো জায়গায় ফসফেট রয়েছে প্রত্যেকটা জায়গায় মাইনাস চার্জ রয়েছে। তাহলে আমরা বলতে পারি ডিএনএ ইজ নেগেটিভলি চার্জ। ইয়েস, বলতে কি পারবো, এটাই হয় যে ডিএনএ ইজ কেমন, নেগেটিভলি চার্জড। ডিএনএ কেমন ভাবে চার্জ রয়েছে, ডিএনএ আমাদের নেগেটিভলি চার্জ রয়েছে। কেন, কার প্রেজেন্সের জন্য, ডিউ টু দ্য প্রেজেন্স অফ ফসফেট। কার জন্য নেগেটিভলি চার্জ, ফসফেটের জন্য নেগেটিভলি চার্জ রয়েছে। ঠিক আছে, এরপর এই যে ডিএনএ মডেলটা, এটা না আমার দেওয়া না, এই ডিএনএ মডেলটা যারা দিয়েছিল সেই যে দুজন দাদু ছিল তাদের নাম হচ্ছে কি আমাদের ওয়াটসন অ্যান্ড ক্রিক। যে দুজন দাদু ছিল তাদের নাম ছিল কি, তাদের নাম ছিল হচ্ছে কি ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওয়াটসন অ্যান্ড ক্রিক। এন্ড এই ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএটাকে, আমি তো এটা তার একদম মানে মলিকিউলার স্ট্রাকচার, একদম কেমিস্ট্রি লেভেলের স্ট্রাকচারে গিয়ে আমি এই স্ট্রাকচারটাকে গেছি, বাট ওরা যে স্ট্রাকচারটা প্রপোজিশন করেছিল সেমই ছিল, বাট ওরা এর কিছু ফিজিক্যাল প্রপার্টিজও বলেছিল যে আমাদের যে ডিএনএ স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেই ডিএনএ স্ট্রাকচারটা আমাদের এরকম হেলিক্যাল ইন নেচার। ডিএনএ স্ট্রাকচারটা কেমন, ডিএনএ স্ট্রাকচারটা এরকম হেলিক্যাল ইন নেচার, যেখানে ডিএনএ স্ট্রাকচারটা কোন দিকে টার্ন নিয়েছে, আমাদের রাইট হ্যান্ডেড হেলিক্স। আমাদের যে অ্যাক্সিসটাই দেখতে পাই, তাহলে এটা আমার ডান হাত, তো এইটা যেরকম ভাবে আমাদের পেঁচিয়ে উঠেছে, তো সেম ভাবে ডিএনএ একটা ইমাজিনারি অ্যাক্সিসের মধ্যে এরকম ডিএনএ পেঁচিয়ে রয়েছে। দ্য মোস্ট কমন ফর্ম অফ ডিএনএ যেটাকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের বি ডিএনএ। মোস্ট কমন ফর্ম ডিএনএ যেটা দেখতে পারি বি ডিএনএ। এই যে দুটো আমি দাগ টানলাম, এই দুটো দাগ কিসের দাগ, এই দুটো হচ্ছে ব্যাকবোনটা। এই দুটো হচ্ছে কি আমাদের ডিএনএ কি, এই দুটো পার্ট হচ্ছে আমাদের ডিএনএ ব্যাকবোন। এইটা একটা ব্যাকবোন এন্ড এইটা আরেকটা ব্যাকবোন। এইটা হচ্ছে কি আমাদের একটা ব্যাকবোন এন্ড এইটা হচ্ছে আরেকটা ব্যাকবোন। এন্ড আই হোপ ব্যাকবোন পার্টটা কি কেন বললাম বোঝা গেছে। ব্যাকবোন পার্টটা আমি কেন বলছি, এই যে এইখানে ডিএনএ স্ট্রাকচারটা আমরা যেটা দেখেছি, এই যে এইটা হচ্ছে ডিএনএ ব্যাকবোন। কোন পার্টটা, এই যে এইটা হচ্ছে ডিএনএ ব্যাকবোন, এইটা হচ্ছে কি ডিএনএ ব্যাকবোন। এরা দুজন হচ্ছে ডিএনএ ব্যাকবোন এন্ড ওইগুলোকে লিনিয়ার ফর্মে ওখানে রাখা হয়েছে এন্ড ওই লিনিয়ার ফর্মে আমাদেরকে বোঝানো হয়েছে যে কোনটা কোনটা ব্যাকবোন রয়েছে। তারপর এইখানে আমি একটু জুম করে করি, এখানে আমি কি দেখতে পারবো, এইখানে আমাদের হচ্ছে কি বেস গুলো প্রেজেন্ট আছে। যেমন এখানে এ রয়েছে, এখানে টি রয়েছে, এখানে জি রয়েছে, এখানে সি রয়েছে, টি রয়েছে, এ রয়েছে, সি রয়েছে, জি রয়েছে। আর এদের মাঝে মাঝে আমরা কি দেখতে পাবো, মাঝে মাঝে এদের হাইড্রোজেন বন্ড গুলো প্রেজেন্ট রয়েছে। ওকে, তো এরকম ডিএনএ এরকম পেঁচিয়ে নেমেছে ফার্স্ট অফ অল। ঠিক আছে, কোন দিকে কেমন হেলিক্স, এটা আমাদের একটা রাইট হ্যান্ডেড হেলিক্স, এটা মনে রাখতে হবে। কেমন হেলিক্স এটা, এটা আমাদের একটা রাইট হ্যান্ডেড হেলিক্স। রাইট হ্যান্ডেড হেলিক্স মোস্ট স্টেবল হয়। তবে এটা কোন ফর্ম, মোস্টলি আমরা যে কোনো অর্গানিজম যার মধ্যে আমরা ডিএনএ দেখতে পাচ্ছি, আনলেস আনটিল আমি কোনো ফিজিক্যাল প্রপার্টিস গুলো চেঞ্জ করছি, তো মোস্টলি আমরা কি দেখতে পাই যে বি ফর্ম অফ ডিএনএ বা বি ডিএনএ এর ফর্মটাকে আমরা দেখতে পাই। এটা হচ্ছে মোস্ট
কেমিক্যালি স্টেবল ফর্ম অফ ডিএনএ। এটা হচ্ছে কি আমাদের ডিএনএ এর মোস্ট কেমিক্যালি স্টেবল ফর্ম। ঠিক আছে, তারপর এই যে ডিএনএটা পুরো কমপ্লিট একটা যে বেন্ড করেছে, এই যে ডিএনএ আমাদের যে কমপ্লিট পুরো একটা বেন্ডিং করেছে, এই কমপ্লিট বেন্ডটাকে আমরা বলছি কি, এইটাকে আমরা বলছি একটা টার্ন, এটাকে আমরা বলছি টার্ন নিয়েছে, TURN। এটা একটা কমন একটা টার্ন নিয়েছে। এই টার্নের মধ্যে এই দেখো, এইটা হচ্ছে একটা বেস পেয়ার, এইটা হচ্ছে একটা বেস পেয়ার। এরকম ফর এক্সাম্পল আমরা এখানে T রয়েছে, এখানে A রয়েছে ফর এক্সাম্পল, এখানে C রয়েছে, এখানে G রয়েছে, এই আর একটা বেস পেয়ার, এই আর একটা বেস পেয়ার। এরকম করে 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 কতগুলো বেস পেয়ার প্রেজেন্ট থাকে না, টোটাল এই পুরো ওয়ান টার্নের মধ্যে 10টা বেস পেয়ার প্রেজেন্ট থাকে। ইন ওয়ান টার্ন 10 বেস পেয়ার, in one turn 10 base pair is present। কতগুলো বেস পেয়ার রয়েছে আমাদের একটা টার্নের মধ্যে? আমাদের 10টার মতো বেস পেয়ার প্রেজেন্ট রয়েছে। ওকে, আচ্ছা, এবার এই যে টার্নটার পুরো লেন্থ, এই যে এইখান থেকে যে এই পর্যন্ত যে পুরো এটা লেন্থ, এটা কত না, এটা 34 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রংকে আমরা এরকম একটা সাইন দিয়ে বোঝাই। তো এই যে পুরো লেন্থটা দেখতে পাচ্ছি, এটা কতটা? 34 অ্যামস্ট্রং। তাহলে এটা খুব বেসিক একটা ম্যাথ লাগানো যায়। কি ম্যাথ না, আমার যদি ডিএনএ এর এইটা হচ্ছে গিয়ে টার্ন হয়, আমাদের যদি এইটা হচ্ছে গিয়ে ডিএনএ টার্ন হয়, পুরোটা কমপ্লিট টার্ন হয়, যার ডিস্টেন্সটা লেন্থটা কত? লেন্থটা 34 অ্যামস্ট্রং। আর আমি যদি বলি এখানে আমাদের 10টা বেস পেয়ার প্রেজেন্ট রয়েছে, এখানে যদি আমাদের 10টা বেস পেয়ার প্রেজেন্ট থাকে, তাহলে দুটো বেস পেয়ারের মাঝখানে ডিস্টেন্স কত? দুটো বেস পেয়ারের মাঝখানে ডিস্টেন্স কত হবে? দুটো বেস পেয়ারের মাঝখানে ডিস্টেন্স কত হবে? এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হবে? সেটা হচ্ছে কি 3.4 অ্যামস্ট্রং। কত হবে আমাদের? 3.4 অ্যামস্ট্রং। তাই দুটো কনজিকিউটিভ বেস পেয়ার, দুটো কনজিকিউটিভ বেস পেয়ারের মাঝখানে ডিস্টেন্স কত? 3.4 অ্যামস্ট্রং। টোটালটা ডিস্টেন্স কত? 34 অ্যামস্ট্রং। আচ্ছা, এই যে ডিএনএ দুটো ব্যাকবোনের মধ্যে যে ডিস্টেন্স, এইখান দিয়ে স্টার্ট করে এই পর্যন্ত যে ডিস্টেন্স, অর যদি আমরা এখানে ভালো করে না বুঝতে পারি, তাহলে আমাদের যে মডেলটা ছিল সেইটার যদি ডিস্টেন্সটা আমরা দেখতে পাই, মানে এইখান দিয়ে স্টার্ট করে এই পর্যন্ত ডিস্টেন্সটা কত? 20 অ্যামস্ট্রং। তাহলে দুটো ব্যাকবোনের মাঝখানে ডিস্টেন্স কত? 20 অ্যামস্ট্রং। এই পুরো একটা ওয়ান টার্নের ডিস্টেন্স কত দেখলাম? 34 অ্যামস্ট্রং। আমি আরেকবার ছোট করে এখানে দেখাচ্ছি। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এই পুরো একটা টার্নের ডিস্টেন্স, এই পুরো একটা টার্নের ডিস্টেন্স কত? 34 অ্যামস্ট্রং। দুটো কনজিকিউটিভ বেস পেয়ার রয়েছে, তাদের মাঝখানে ডিস্টেন্স কত? 3.4 অ্যামস্ট্রং। এই দুটো ব্যাকবোনের মাঝখানে ডিস্টেন্স কত? 20 অ্যামস্ট্রং। আর এই পুরোটাকে আমরা কি বলছি? ওয়ান টার্ন বলছি। তো আমরা ইনিশিয়ালি যখন শুরু করছিলাম ভিডিওটা, তো তখন আমরা বলছিলাম না ডিএনএ নামটা কেন এরকম দিয়েছে। তো আমরা যদি এখন একটু খেয়াল করি, তো আমরা পুরো নামটাই আশা করি বুঝতে পারবো। তো ডিএনএ পুরো যে নামটা দিয়েছে, সে পুরো নামটা কি ছিল আমাদের? পুরো নামটা ছিল ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এইবার ডিঅক্সি রাইবো কেন কথাটা ইউজ করছি? ডিঅক্সি রাইবো কথাটাকে আমরা ইউজ করছি তার কারণ কি সুগার প্রেজেন্ট থাকে? ডিঅক্সি রাইবোজ সুগার প্রেজেন্ট থাকে। ওকে, নিউক্লিক কথাটার নাম কেন দিচ্ছি? বিকজ কোথায় প্রেজেন্ট থাকে? নিউক্লিয়াসে প্রেজেন্ট থাকে। কোথায় প্রেজেন্ট থাকছে? নিউক্লিয়াসে। এন্ড অ্যাসিড কেন? বিকজ এর মধ্যে কে প্রেজেন্ট রয়েছে? ডিউ টু দ্য প্রেজেন্স অফ ফসফেট। এটা হচ্ছে কি আমাদের কিসের মতো বিহেভ করছে? আমাদের অ্যাসিডের মতো বিহেভ করছে। ওকে, তো এই হচ্ছে কি মোটামুটি আমাদের ডিএনএ স্ট্রাকচারটাকে মোটামুটি দেখলাম, কিছু ছোটখাটো প্রপার্টি গুলো দেখলাম। যদি একটু ছোট্ট করে আমরা সামারাইজ করি, তাহলে আমাদের যে ডিএনএ রয়েছে সেই ডিএনএটা কোথায় রয়েছে? নিউক্লিয়াসে। ডিএনএ এর মধ্যে ইনফরমেশন বা জিনস প্রেজেন্ট রয়েছে, সেটা কিভাবে প্রেজেন্ট রয়েছে তার সিকোয়েন্সটা, সেটা একটা অন্য সেপারেট ভিডিওতে আমরা বোঝানো হবে।
মোটামুটি আমরা ডিএনএ স্ট্রাকচারটাকে পুরোপুরি দেখলাম কি দিয়ে তৈরি। ডিএনএ আমাদের নিউক্লিওটাইড দিয়ে তৈরি, নিউক্লিওটাইড আবার তিনটে জিনিস নিয়ে তৈরি হচ্ছে আমাদের আমাদের রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেন বেস এন্ড ফসফেট, যেগুলো কিনা একটা ইউনিট তৈরি করছে। এই ইউনিট গুলো কিভাবে পরপর বন্ড করছে, কিভাবে স্ট্রাকচারটা রয়েছে, তার কি কি প্রপার্টি রয়েছে সেই স্ট্রাকচারটার, এই সমস্ত ডিফারেন্ট প্রপার্টিস গুলোকে আমরা একটু ব্রিফলি বুঝলাম। তো কারো যদি মোটামুটি কোনো ডাউট থাকে প্লিজ আমাদের কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করো, এন্ড আই উইল ট্রাই টু রিপ্লাই ইউ অল। এন্ড থ্যাংক ইউ, টাটা। এটা একটু মাঝখান দিয়ে কাটতে হবে অনেক জায়গায়।